Hello everyone, welcome back again. So now I would like to discuss about how to create a folder in your computer. তো আমরা আবার ওদের ওয়ার্কশিটে চলে যাব। তো এই ওয়ার্কশিটে আমি অলরেডি আমাদের কীভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয় আমার প্র্যাকটিক্যাল পার্টে অলরেডি আমি ডিসকাস করে রেখেছি বা আমি লিখে রেখেছি। তো এখানে টোটাল 5টা পার্টে আমি এই জিনিসটা সম্পূর্ণ করেছি। ফার্স্টে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, আফটার দ্যাট আমি ফোল্ডারের একটা নাম চেঞ্জ করব। সো আমরা আমাদের ডেস্কটপে চলে যাই। তো এখানে আমাদের যে ফোল্ডারটা ক্রিয়েট করতে হবে এর জন্য আমাদের একটা মেনু ওপেন করতে হবে। তো ফর দ্যাট আই নিড টু ক্লিক আর লেফট রাইট বাটন অফ আওয়ার মাউস। তো আমরা রাইট বাটনে ক্লিক করলে আমরা একটা মেনু পাবো। দেন ইউ নিড টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য নিউ। সো নিউ হচ্ছে এখানে আছে। সো when I click the new icon another menu will come in front of us. So now you need to find out the folder. So where is the folder? একদম উপরে আমাদের ফোল্ডারটা আছে। তো আমার এখন ফোল্ডারটা ক্লিক করার জন্য আমাদের মাউসের লেফট বাটন চাপ দিতে হবে। মাউসের লেফট বাটন চাপ দেওয়ার ফলে আমরা একটা নতুন ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছি। সো নাও উই নিড টু চেঞ্জ দ্য ফোল্ডার নেম। So when you click one time, another time it open the rename option. We also can open the rename option another way, which is আমরা যদি এরপরে ক্লিক করতে পারি লেফট বাটন দিয়ে ক্লিক করি তাহলে একটা মেনু ওপেন হবে। দেন এখানে রিনেম অপশনটা আছে, রিনেম অপশনে ক্লিক করলে এখানে রিনেম অপশন ওপেন হয়ে যাবে। তো এখানে আমি আমার কিবোর্ডে গিয়ে আমার নামটা লিখবো, ফর এক্সাম্পল DIPTO। এটা হয়ে যাওয়ার পর উই নিড টু ক্লিক দ্য এন্টার বাটন। ওকে, আমার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। নাও ফর ওপেন দিস ফোল্ডার উই নিড টু ডাবল ক্লিক অন লেফট বাটন অফ এ মাউস। আমাদের মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করতে হবে এটার করে নিয়ে। সো আমি ডাবল ক্লিক করলাম, এই ফোল্ডারটা ওপেন হয়ে গেল। সো আমাদের এখন একটা নতুন ফোল্ডার পেয়ে গেলাম। তো আমরা চাইলে এই ফোল্ডারের মধ্যে আমরা অনেক কিছু স্টোর রাখতে পারি। আমি ক্লাসে আবারও আলোচনা করেছি, আবারও বলছি, এ ফোল্ডার ইজ লাইক এ ব্যাগ হোয়ার ইউ ক্যান ক্যারি এনিথিং অফ ইউর কম্পিউটার। লাইক তুমি এই ফোল্ডারের মধ্যে আমি এখানে দেখছি অনেকগুলো আইকন আছে। তো আইকন তো অনেকগুলো হতে পারে, আইকনগুলো কিন্তু অনেকগুলো ফাইলের সমষ্টি। ফাইল এখানে বিভিন্ন ধরনের টাইপের ফাইল আছে, লাইক প্রোগ্রাম ফাইল, ওয়ার্ড ফাইল, দেন হচ্ছে ইমেজ ফাইল, ভিডিও ফাইল। তো এখানে এই যে ডাব্লু লেখা যে ওগুলো মাইক্রোসফট ওয়ার্ডের, এগুলোকে বলছে টেক্সট ফাইল বা ওয়ার্ড ফাইল, যেখানে হচ্ছে বিভিন্ন রকম লেখার কাজ করা হয়। প্রোগ্রাম ফাইল হচ্ছে যেগুলো কোনো গেমস বা সফটওয়্যার থাকে সেগুলোকে প্রোগ্রাম ফাইল বলা হচ্ছে। আর ইমেজ ফাইল মানে যেগুলো ছবি, লাইক এখানে একটা ইমেজ ফাইল আছে, এখানে একটা ইমেজ ফাইল আছে। তো আমরা এখন কী করবো, আমাদের নতুন ক্রিয়েট করা ফোল্ডারের মধ্যে আমরা কয়েকটা ফাইল স্টোর রাখবো। সো আমরা চাচ্ছি এই ফাইলটাকে এটাকে প্রোগ্রাম ফাইল, এটাকে আমি স্টোর করবো। সো ফর দ্যাট উই নিড টু ক্লিক লেফট বাটন অফ আওয়ার মাউস। আমরা এটাকে ধরে ড্র্যাগ করে আমরা এখানে স্টোর রাখলাম। এখানে আমরা চাইলে একটা ইমেজ ফাইলকেও স্টোর করতে পারি, আমরা চাইলে একটা ওয়ার্ড ফাইলকেও স্টোর রাখতে পারি। এখানে আমরা অলসো চাইলে একটা নতুন আরেকটা ফোল্ডারকেও রাখতে পারি। এই ফোল্ডার অলসো কন্টেন আ ফোল্ডার অলসো। সো আমরা এখান থেকে একটা ফোল্ডার নিয়ে এটার মধ্যে রেখে দিলাম। সো আমরা দেখতেই পাচ্ছি আমাদের নতুন ফোল্ডারে কিন্তু অনেকগুলো ফাইল আমরা স্টোর রাখতে পেরেছি। সো এটাই ছিল হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামের জন্য সম্পূর্ণ একটা রিভাইসিং ক্লাস। সো I hope you will do very well in your upcoming practical exam. Till then, best wishes for your exam. Bye bye.